মিয়ানমারের বন্দিদশা শেষে দেশে ফিরেছেন 18 বাংলাদেশি। সেখানে ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দী ছিলেন তারা। বুধবার রাত 2টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এ সময় বিমানবন্দরে গভীর উৎকণ্ঠায় তাদের জন্য অপেক্ষা করছিলেন স্বজনরা। আটকে থাকা এসব বাংলাদেশিকে ভালো চাকরির লোভে পাচারকারীরা প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, পরবর্তীতে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে নিয়ে জোরপূর্বক সাইবার অপরাধে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভোগী এবং স্বজনরা। তোমরা যেহেতু 3 মাসের ভ্রমণে আসছো, চাইলে এই সময় কাজ করতে পারো অথবা ভালো না লাগলে ঘুরে চলে যাবা। এইভাবে কাজের কথা বলে তাদেরকে ওইখানে নিয়ে বিক্রি করে দিছে। যার মাধ্যমে আসছি সে মূলত দালাল ছিল, মানব পাচার করে। উনি শুধু আমারই না, আরো বাঙালি আরো অনেকেই আছে। 21 জন থেকে একজন জুরেদ নামে একজন আগে এসে পড়ে নিজের স্কোপে, বাকি 2 জন পরবর্তীতে 18 জন আজকে আসলো।